ধুমধাম করে আমি সমুদ্রের বিয়ে দেব, সবাইকে আমি তাদের ঔদ্ধত্যের উত্তর আমি দিয়ে দেবো, দেখে নিও। দাদা ভাই, দাদা ভাই, মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক দাঁড়ান। জিনু, তোমার সাথে আমার একটা কথা আছে। এখানে না, পরে কথা হবে। মা, মা তুমি ওনাকে বলে দাও, উনি যদি এই বাড়িতে থাকেন তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। সেরকম হলে আমি আমি আমার ওই ঠেলায় গিয়ে থাকবো, ওখানেই সারা দিন পড়ে থাকবো। ঝিনুক, নিজের দিদিকে বলে দাও আমি এখনো ওনার হাজবেন্ড, তাই কথায় কথায় মেজাজ দেখানো, খবরদারি করা কিন্তু চলবে না। কি আমি আমি খবরদারি করি? মা তোমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলবে না? আচ্ছা বেশ, উনি এখানে থাকতে চান তো থাকুক। বলার কিছু নেই তো, আমি যে কিছু ভুল বলছি না সেটা সবাই বুঝছে এখানে। আর ঝিনুক, যে নাকের ডগায় রাগ নিয়ে যে কথা বলছে, তার নাকটা ধরো, রাগটা কমাও, আর ওনাকে বোঝাও যে আমি কিন্তু এখানেই থাকবো, কোথাও যাব না, আর আপনাকেও এখানেই থাকতে হবে, ওনাকে এখানেই থাকতে হবে, উনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। ঝিনুক শোন এদিকে, শোন, ওনাকে বলে দে আমি কেন কারোর কথা শুনবো? একচেটিয়া অধিকার কি শুধুমাত্র হাজবেন্ডেরই থাকে হুকুম করার? আমার কথার কোনো দাম নেই। আমি তো ওনাকে ওই বাড়িতে থাকতে বলেছিলাম, উনি কি আমার কথা শুনেছেন? শোনেননি, চলে এলেন পেছন পেছন। আসলে পুরুষ মানুষ তো, সংসারের জটিলতা উনি বোঝেন না, একগুঁয়ে হয়ে নিজের জেদেই বসে থাকেন। ওনার জন্য আমাকে যে কত কথা শুনতে হবে উনি সেটা একবারও ভাবছেন? কথা শোনার তো দরকার নেই, কথা কানে এলে কান বন্ধ করে নিতে বলো ওনাকে। কি? আমি কান বন্ধ করে রাখবো? হ্যাঁ। তাহলে কেউ কথা বলবে না? আমি বাড়ির ছেলেকে বাড়ির থেকে বার করে নিয়ে এসেছি, সবার থেকে আলাদা করেছি, আমি নয়নমণিকে আমি কেড়ে নিয়ে চলে এসেছি। এসব কথা আমাকেই শুনতে হবে? বাড়ির বউদেরই তো সব কথা শুনতে হয়, তাই না? মা শোনো না দিকে, শোনো না দিকে, শুনতে বল 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 বল। বলছি এরা তো এক্সপ্রেস ট্রেনের গতিতে মুখ চালাচ্ছে, এতে ঝগড়া তো থামছেই না, তুমি কিছু করো প্লিজ। করছি ছাড় করছি। বলছি কি বাবা, ঝিনুক, ওনাকে বলে দিন এসব মশারি টশারি আমার লাগবে না। লাগবে না? না লাগবে না আমার, ওনাকে বলে বারণ করছি, শুনছেন না? এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছে আমি তাই করব। সেই শুভ বিবাহ মহা সোমবার 25শে নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।